কি হইছে আপনার সাবেক যুবদল আপনাকে মিয়া বলবেন কেন সাবেক যুবদল কি হইছে নাম্বার ফোন দেন নাম্বার ফোন দেন আমার নাম নয় নয়ন বল কি হইছে আপনি না সব মিয়া বলেন করেন আপনি আমাকে টাকা মাগনা পয়সা ছাড়েন এখান থেকে এই ওরে সরেন নাকি সরেন আপনারা অবৈধভাবে বাস লাগাচ্ছেন কেন আপনার ওই যে আমাদের হাটে যে এই বাস ইমিডিয়েটলি খোলেন নগর ভবন থেকে যে ইয়া করছে ওই যে কাকা আমাদের কার্যাদেশ সাথে ওই যে দরখাস্ত দিছি দরখাস্ত টাকা জমা দিতে কাগজটা কই কাগজ পাঠাবে কেন কার্যাদেশ কোথায় নোটিশ আমাদের সিটি কর্পোরেশনের কার্যাদেশ কোথায় আপনি মিয়া মিয়া করে কথা বলেন কেন আমরা কি বুয়া করে মিয়া মিয়া কথা বলবেন কেন আপনি আমরা হাত আমাদের কাগজ আপনি বলেন ভাই আপনি ভাই আমরা কি করব আপনি মিয়া বলেন কেন মিয়া বলেন মানে কেন বলেন আপনি মিয়া বলেন বলতেছেন আপনি মিয়া বলবো না কি বলবো আমরা বলছি কি হইছে মিয়া বলবেন কেন অনেক কাজ করবেন কেন আপনি জানেন তো আপনি জানেন আমরা বাস খোলেন বাস যদি না খোলেন দেখি টাকা যাবেন এই বন্ধ ভাব আছে নাম যেইটা হোক হ্যাঁ নাম যেইটাই হোক আরে দাঁড়ান আপনি কইছেন আপনি কথা শুনবেন না না ওনার নাম আপনি কি যেভাবে খাপতেছেন আরে মে খাবো না কেন আপনি কথা তো মানছি আমি খাবার লোক আপনি তো মানবো আমি খাবার লোক আপনি কথা ফালতু লোক আসি নাই আপনি কথা স্যার আমি চিনি আপনারে স্যার আপনি কথা তো মানছি আমি চিনি মানলে তো ভাষা এরকম হইব স্যার আমি চিনি আপনি কথা মানবো আপনি যা কইবেন আপনি জিনিস ভাই তুমি কথা বলতেছ না আপনি কথা চলবো এই ওনার নাম কি ওনার নাম কি ইয়া মোতালেব সাহেব আমি খিলকা থানা সাবেক যুবদল আরে ঠিক আছে সাবেক যুবদল কি হইছে কি হইছে আপনার সাবেক যুবদল আপনাকে মিয়া বলবেন কেন সাবেক যুবদল কি হইছে নাম্বার ফোন দেন নাম্বার ফোন দেন আমার নাম নয় নয়ন বল কি হইছে আপনি না সব মিয়া বলেন করেন আপনি আমাকে টাকা মাগনা পয়সা ছাড়েন এখান থেকে এই ওরে সরেন নাকি সরেন আপনাদের জন্য মিয়া বদনাম হয় না বদলা মানে আমাদের ভাষা মতো আমরা ভাষা আপনাদের জন্য বদনাম হয় এখানে বন্ধ করে দিন আপনি বিএনপির ডুবাইছেন আপনারা মিয়া কেন আপনি সালাম সাহেবের নাম নিচ্ছেন কেন আচ্ছা ভাই খান হইতো আপনার এই চিনেন হ্যাঁ চিনবেন আপনি এই উনি মেয়র কে অপদস্থ করতেছে কেন না ঠিক না আমি ঠিক ধরে বলবেন না না আপনি মেয়রের নাম দিচ্ছেন কেন মেয়রের শেল্টার নিচ্ছেন কেন আপনি আমরা শেল্টার কেন দাঁড়ান মেয়র শেল্টার আরে শেল্টার নাম নেই মানে এখানে মিডিয়া নাই কি রে মানে প্রশাসনের অনুমোদন ক্রমে আরে আমাদের আপনি আমাদের সাথে কথা বলে আমাদের দলের লোক দলের লোক বলতেছে যে প্রশাসন জানে এই যে আমাদের কাগজ স্যারকে দেখেন এটা এই যে আমাদের কাগজ প্রশাসককে মানে ছোট করার জন্য এই যে হ্যাঁ ছোট আপনি উল্টা বলে কথা বলতেছেন আপনি এই যে আপনি ফালতু কথা বলতেছেন আপনি ব্যস্ত করেন কি আরে আমি ফালতু কথা বলবেন কেন আপনি কথা বলতে আমি ফালতু কথা বলবেন কেন আপনি ভাই ভাইদের কথা বলেন আপনি সম্মান দিয়ে কথা বলেন এই কথা বলেন কথা বলেন এই সেলিম ভাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভাই আচ্ছা যেটা আমাদেরকে বললে তা হয়তো আমাদের বা সকালে আইছে আমার লেবার বন্ধ করে দিছি লেবার বলেছে উনি আইসে আমাদেরকে মিয়া মিয়া কথা বলে এটা কেমন কথা বলে আরে মিয়া বলবো না কি বলবো মিয়া স্যার আমি আবার বলতেছি মিয়া আপনি কেন বলবেন আপনি কে আপনি আপনি বিএনপি ডুবাচ্ছেন আরে আমি আপনি বিএনপি আমার পলিটিকে ডুবাচ্ছেন আপনি হালা জাতি আমলি লোক আপনি বুঝতে পারলেন আপনি আরে আপনি আপনার লোক সেলিম ভাই ওরা কথা বলতে এই সেলিম ওনা আমলি এই সেলিম বেয়াদব টাইপের আপনি পলিটিকে এখন জানান বসার লোক কথা বলছি পলিটিকে বলতেছে পলিটিকে নাম দিয়ে বলতেছে আমরা না বলে আমরা কি আপনি উল্টা বলে কথা শুনছেন এই সেলিম ভাই উনি উল্টা বলে মিছা কথা বলতেছে আমরা আসছি বাস বন্ধ করার জন্য বাসা না আইছে লেবাররা বাস লাগাইতেছে আমরা বন্ধ করব উনি আইছে উনি রাত আপনি বাস বন্ধ করতে আসছেন উনি আমার কি লেগেছে আমি আমি তো আসছি আমি লেবার নাকি আমি তো এই মতো মোটরসাইকেল দিয়েছি না এটা আমি তো মোটরসাইকেল দেখে নাইছি আরে উল্টা বলা কথা কারণ আমাদেরকে ফোন দিছে বলতে আমরা নাচছি সবাই লইছি আমরা কি লেবার না যে আমরা নাম দোস্ত ভাই হাটটা কিন্তু সত্য কথা আপনি মিডিয়া বলেন দলীয় ব্যাপার কিন্তু এখানে কিন্তু ঢাকা উত্তর দক্ষিণে কোনো হাট কি আওয়ামী লীগ আওয়ামী লীগ পাইছে আওয়ামী লীগের দেশে আছে 17 বছরকে আমরা হাট করতে পারছি আমরা বাসা থাকতে পারছি এখন আমাদের দল ক্ষমতা আসছে আমরা নিয়মের মধ্যে থেকেই যেটা করা দরকার সেটা করবো সেটা করতে নিয়মের বাইরে আমরা যাবো না না ভাই আমি আপনাকে আগে বলছি ভাইকে আমার চিনতে পাইলে চিনলাম উনি সিটি কর্পোরেশনের বড় কর্মকর্তা পর্যবেক্ষক আমরা জানি না অনেক কিছু আমরা হাট পাইছি যারা হাট পাইছে সেই হিসাবে মনে হচ্ছে আমরা সর্বোচ্চ দরদাতা হিসাবে পাইছি তা আমরা আমাদের কার্যক্রমগুলো শুরু করতেছিলাম এই আর কি চিনার পরে ওনাকে আমরা এনে হাট করতেছি মনে করছে আমাদের লোক আমরা চিনি না না আমি আমার বড় ভাইয়ের কাছে সরি চাইছি আমি সরি আমি আমার বড় ভাইয়ের কাছে জন পরিচয় পাইছি উনি আমার কাছে উনি আমার মুরব্বী বড় ভাই আমি ওনার কাছে সরি করছি না বলি বলো আমি ওনার কাছে উনি প্লিজ আমি যাই না আমরা এখন ওনার কাছে যাই না আমরা কাছে আমি ভালোকে বলছি এটা কথা প্রসঙ্গে আপনি আমাকে যখন অ্যাপ্রোচ করবেন বড় ভাই ছোট হিসাবে অ্যাপ্রোচ থেকে সমস্যা হয়েছিল অ্যাপ্রোচের সমস্যা হওয়ার কারণে এটা জানার কিছু না
ইজ্জত মান সম্মান সবারই আছে আপনি জি, জি, জি। সম্মান অনুযায়ী কথা বলে আমি আপনি সম্মান করবো উনি তো আপনি আমার আমাদেরই সম্মান লোক। করবেন, কথা নাই। উনি তো আর আমরা আমাদের আমি তো আগে বলছি যে আমরা নতুন সিটি কর্পোরেশনের আমাদের অনেক কিছু জানি না আমরা অনেক জানি না নিতেছি শেষ উনি তো আমাদের সেবক সবার সেবক। এগুলি ভাই বলছেন নিয়ম অনুযায়ী আমরা খুলে ফেলবো আমাদেরকে যখন ওয়ার্ক দেওয়া হবে তখন আমরা করবো প্রশাসক মহোদয় নির্দেশনা দিয়েছেন যে কোথাও কোথাও যদি কোনো হাট বসে থাকে ইমিডিয়েটলি যেন আমরা যে এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। ওটার নির্দেশনা পেয়েই আমরা প্রথমে আমরা কমলাপুর হাটে যাই, তারপর আপনার ওখান থেকে আমরা শাহজাহানপুর হাটের খবর নেই। আমরা কমলাপুর হাটে যে আমরা আসলে কোনো দৃশ্যমান হাট বসানোর কোনো প্রমাণ পাইনি। ওখান থেকে আমরা আমুলিয়াতে আসি, আমুলিয়াতে আমরা ওখানে বাস করা ছিল, আমরা ওখানে যারা ইজারা নিয়েছে তাদেরকে ডেকে বোঝানোর পরে তারা পজিটিভলি নিয়েছে এবং তারা বলেছে যে তারা হাটগুলি আমাদের সামনে অনেক বাস খুলে ফেলেছে আর বাকি বাসগুলি কিছুক্ষণের ভিতরে খুলে ফেলবে। ওইটা শেষ করে আমরা আমিন মোহাম্মদ গ্রুপের ওখানে যাই এবং বিভিন্ন হাটে যাই, হ্যাঁ, যে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি। এটা কাজ করতে যে কিছু কিছু হাটে আমরা বাধার সম্মুখীন হয়েছি। সো আমি আপনাদের মাধ্যমে একটু সবারকে জানাতে চাই যে আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি, আমরা যদি কার্যাদেশ ওয়ার্ক অর্ডার এগুলি পাওয়ার পরে কাজগুলি তখন ওখানে নিয়ম মানে বলা আছে কখন আমরা হাট দিতে পারবো, কী করতে পারবো, না করতে পারবো। সো কার্যাদেশ দেওয়ার আগে যেন আমরা কাজগুলি না করি, কার্যাদেশ পাওয়ার পরে চুক্তি অনুযায়ী যেভাবে করার কথা সেই নিয়ম যদি মেনে চলি তাহলে কী হবে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হলাম এবং আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে যে আমরা যে তদারকি কমিটি করছি বা তদারকি করছি তাদের জন্য এই দায়িত্বটা পালন করা আমাদের জন্য একটু সহজ হয়।